কিছুদিন আগে এই চ্যানেলের একটি ভিডিওর নিচে একটি মন্তব্য এসেছিল। মন্তব্যটা ছিল খুব সাধারণ কিছু শব্দে লেখা, কিন্তু তার ভেতরে ছিল গভীর কষ্ট, দীর্ঘশ্বাস আর এক নীরব প্রশ্ন। সেখানে লেখা ছিল, আল্লাহ কেন পৃথিবীতে বোকা ও অতি সহজ সরল মানুষ সৃষ্টি করেন? তিনি তো পরম দয়ালু। তিনি তো পারেন তার বান্দার কষ্ট একটু কমিয়ে দিতে, তাকে চলার মতো ক্ষমতা দিতে, যা তিনি সবাইকে দিয়েছেন। এই মন্তব্য পড়ে আমি থেমে গিয়েছিলাম, কারণ এটা শুধু একজন মানুষের প্রশ্ন না, এটা সেই মানুষের প্রশ্ন যে দুনিয়ার হিসাব বুঝে উঠতে পারে না। এটা সেই সহজ সরল হৃদয়ের প্রশ্ন যে বারবার ঠকে, বারবার কষ্ট পায়, তবুও কাউকে দোষ দিতে পারে না। এটা সেই চোখের প্রশ্ন যেটা রাতে চুপচাপ অশ্রু ফেলে আর মনে মনে বলে, হে আল্লাহ, আমার জীবনটা এমন কেন? আজ আমরা এই প্রশ্ন থেকে মুখ ফিরিয়ে নেব না। আজ আমরা বুঝার চেষ্টা করব, আল্লাহ কেন মানুষকে একরকম বানাননি, কেন কারোর জীবনে শক্তি বেশি, কারোর জীবনে সরলতা বেশি, আর কেন অনেক সময় যাকে দুনিয়া দুর্বল ভাবে, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক উঁচু হতে পারে। আর এই কথাটা বলবো একটি গল্পের মধ্য দিয়ে, একটি গ্রামের ছেলের গল্প। নাম তার ইউসুফ। বাংলাদেশের সিলেট বিভাগের একটি ছোট্ট গ্রাম, হাওরের পাড়ে। নাম তার কানাইঘাট। প্রতিদিন ভোরে সেই গ্রামের মাঠ থেকে একটি ছেলেকে দেখা যায়, খালি পায়ে হাঁটছে, হাতে কোদাল, মুখে অদ্ভুত একটা হাসি। সেই হাসিতে কোনো কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই, শুধু হাসি। তার নাম ইউসুফ, বয়স 25। গ্রামের মানুষ তাকে ডাকে পাগলা ইউসুফ বলে, কারণ সে পড়াশোনায় তেমন ভালো না, কারো সাথে রাজনীতি বোঝে না, কোনো দলে নেই, বাজারে দরদাম করতে জানে না, কেউ ঠকালে সে বুঝতেও পারে না। কিন্তু একটা কাজ সে ঠিকই করে, প্রতিদিন ফজরের আজানের আগে উঠে পড়ে, অন্ধকারে একা বসে 2 রাকাত নামাজ পড়ে, তারপর 2 হাত তুলে বলে, আল্লাহ, আমি বুদ্ধিমান না, আমি অনেক কিছু বুঝি না, কিন্তু তুমি যা করো সেটা ঠিকই করো, আমি তোমার উপর ভরসা রাখলাম। এইটুকুই তার দোয়া, সংক্ষিপ্ত, সরল। কিন্তু এই সংক্ষিপ্ত দোয়ার ভেতরে এমন কিছু আছে যা অনেক বড় বড় আলেমের দীর্ঘ মোনাজাতেও থাকে না। সম্পূর্ণ তাওয়াক্কুল, সম্পূর্ণ আত্মসমর্পণ। ইউসুফের গল্পে ফেরার আগে একটু থামা দরকার, কারণ যে প্রশ্নটা আমাদের সেই দর্শক করেছিলেন, সেই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বুঝতে হবে আল্লাহ এই পৃথিবীটা কিসের জন্য তৈরি করেছেন। আমরা অনেক সময় মনে করি পৃথিবীটা হলো একটা পুরস্কারের জায়গা, যে বেশি চালাক, যে বেশি শক্তিশালী, সে বেশি সুখী। কিন্তু আল্লাহ পবিত্র কুরআনে এই পৃথিবীর সংজ্ঞা দিয়েছেন অন্যভাবে। الذي خلق الموت والحيات لينبلوكم أيكم أحسن عميلا। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আমলে সর্বোত্তম। সূরা আল মুলক আয়াত 2। আল্লাহ বললেন না কে সবচেয়ে বুদ্ধিমান, বললেন না কে সবচেয়ে ধনী, বললেন কে আমলে সর্বোত্তম। পরীক্ষার হলে সবার প্রশ্নপত্র একরকম হয় না। একজনকে দেওয়া হয় গণিতের প্রশ্ন, আরেকজনকে দেওয়া হয় বাংলার প্রশ্ন, কিন্তু দুজনকেই জিজ্ঞেস করা হয়, তুমি কি তোমার প্রশ্নের সেরা উত্তর দিয়েছ? ইউসুফের প্রশ্নপত্র হল, বুদ্ধি কম থাকলেও, সীমাবদ্ধতার মধ্যে থেকেও তুমি কি আল্লাহকে ভুলবে না? আর ইউসুফ প্রতিদিন সেই পরীক্ষায় পাশ করে যাচ্ছে, নীরবে। সে বছর বর্ষায় গ্রামে এলেন একজন নতুন মানুষ, নাম সালেহ আহমেদ। ঢাকায় বড় কোম্পানিতে চাকরি করেন। গ্রামে এসেছেন পারিবারিক জমি দেখতে। চায়ের দোকানে বসে গ্রামের মানুষের সাথে কথা বলতে বলতে তিনি দেখলেন ইউসুফ একা একা মাঠের আলে বসে আছে। বৃষ্টি পড়ছে, সে ভিজছে, কিন্তু তার মুখে সেই অদ্ভুত হাসিটা। সালেহ সাহেব জিজ্ঞেস করলেন পাশের মানুষকে, ওই ছেলেটা কে? বৃষ্টিতে ভিজছে, হাসছে, কাপড়, কোনো সমস্যা আছে নাকি? চায়ের দোকানদার, আরে ওটা পাগলা ইউসুফ, একটু কম বুদ্ধির ছেলে, মাথায় কম আছে, কিন্তু মানুষ ভালো কাউকে কষ্ট দেয় না কোনোদিন। সালেহ সাহেব কিছু বললেন না, কিন্তু সেদিন তিনি মনে মনে
ইউসুফকে একটু করুণা করলেন। পরদিন ভোরে সালে সাহেব ঘুম থেকে উঠলেন দেরিতে। ফজরের নামাজ কাজা হয়ে গেছে। তাড়াহুড়ো করে বের হলেন মাঠের দিকে। দেখলেন ইউসুফ তখনও মসজিদ থেকে বেরোয়নি, ভেতরে বসে একা একা কোরআন পড়ছে। সালে সাহেব থামলেন। দরজার আড়াল থেকে দেখলেন ইউসুফ কোরআন পড়ছে আস্তে আস্তে, অনেক কষ্ট করে, শব্দ করে। সে কোরআন তাজবিদ মেনে পড়তে পারে না, কিন্তু প্রতিটি হরফ সে এত মনোযোগ দিয়ে পড়ছে যেন পুরো পৃথিবীটা তার কাছে এই মুহূর্তে নেই। সালে সাহেবের বুকে সেদিন একটা অদ্ভুত অনুভূতি হলো। সে কি আসলে এই ছেলের চেয়ে ভালো আছে? একটু থামুন, এই দৃশ্যটা এক মুহূর্তের জন্য ধরে রাখুন। কারণ এখানেই লুকিয়ে আছে সেই দর্শকের প্রশ্নের উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আজ-জুখরুফে বলেছেন এমন একটি কথা যা মানুষের বুদ্ধির অনেক বাইরে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম আলা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আমরাই তাদের মধ্যে জীবিকা বণ্টন করেছি এবং একজনকে অন্যজনের ওপর মর্যাদায় উন্নীত করেছি, যাতে একে অপরের কাজে লাগতে পারে। সূরা আজ-জুখরুফ আয়াত ৩২। একটু ভাবুন, যদি পৃথিবীর সবাই সালে সাহেবের মতো বড় কোম্পানির অফিসার হতো, তাহলে মাঠের ধান কাটত কে? যদি সবাই ডাক্তার হতো, তাহলে শ্রমিক কে হতো? এই বৈচিত্র্যটা দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পরিকল্পনা। কিন্তু এর চেয়েও গভীর একটা কথা আছে। সহজ সরল মানুষেরা অনেক সময় এমন কিছু গুনাহ থেকে বেঁচে যান যেগুলো বুদ্ধিমান মানুষেরা সহজেই করে ফেলেন। যে মানুষ চালাকি জানে না, সে সহজে ধোঁকা দিতে পারে না। যে মানুষ বক্তৃতা দিতে পারে না, সে সহজে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারে না। যে মানুষ অহংকার করার মতো কিছু দেখতে পায় না নিজের মধ্যে, সে অহংকার থেকে বেঁচে যায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, যে সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা। সূরা আল হুজুরাত আয়াত ১৩। আল্লাহ বললেন না সবচেয়ে বুদ্ধিমান, বললেন সবচেয়ে তাকওয়াওয়ালা। আর ইউসুফের মতো সহজ সরল হৃদয়ে তাকওয়া জন্মায় সহজে, কারণ সেখানে দুনিয়ার অহংকার ভিড় করে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের অধিকাংশ হবে সেই মানুষেরা যাদের দুনিয়া উপেক্ষা করেছে। সাহি বুখারী হাদিস নং ৩৩৩৮, সাহি মুসলিম। এই হাদিসটা কি শুনে অবাক লাগছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীদের বেশিরভাগ হবে সেই মানুষেরা যাদের দুনিয়া উপেক্ষা করেছে। তাহলে যাকে দুনিয়া বোকা বলে, আল্লাহর কাছে হয়তো সে সবচেয়ে বড় ভাগ্যবান। সে বছর আষাঢ়ে হাওড়ে হঠাৎ বন্যা আসে। রাত ৩টায় পানি ঢুকে পড়ল গ্রামে। মানুষ ঘুম থেকে উঠে দিশাহারা। সালে সাহেব তখনও গ্রামে। তিনি ফোনে ইন্টারনেটে খোঁজ করছেন কি করবেন, কিন্তু নেটওয়ার্ক নেই, আলো নেই, চারিদিকে শুধু পানি আর পানি। সেই অন্ধকারে ইউসুফ একটা নৌকো নিয়ে বের হয়ে পড়ল। এ বাড়ি ও বাড়ি, বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চা, অসুস্থ রোগী, সবাইকে এক এক করে সরিয়ে আনলো উঁচু মাঠে। সালে সাহেব তখন দাঁড়িয়ে দেখছেন। তিনি ভাবলেন, এই ছেলে কিভাবে এতটা ঠান্ডা মাথায় কাজ করছে? কোনো দিক নির্দেশনা নেই, কোনো পরিকল্পনা নেই, কিন্তু একটার পর একটা মানুষ বাঁচিয়ে আনছে। ভোরবেলা পানি একটু কমলে সালে সাহেব ইউসুফের কাছে গেলেন। সালে সাহেব, ইউসুফ? ইউসুফ, তুই রাতে ভয় পাসনি? একা নৌকায় এত মানুষ বাঁচালি, আদা, তোর ভয় করেনি? ইউসুফ একটু ভাবল, তারপর বলল, কেন ভাই, আমি বুদ্ধিমান মানুষ না, ভয় করলে কি করতে হয় সেটাও জানি না। শুধু মনে হলো এই মানুষগুলোকে আল্লাহ আমার সামনে রেখেছেন, আমি যাই না কেন, বাকিটা আল্লাহ বুঝবেন। সালে সাহেব সেদিন আর কিছু বলতে পারেননি। যে মানুষ নিজের সীমাবদ্ধতা জানে, সে আল্লাহর ওপর নির্ভর করতে শেখে সবচেয়ে দ্রুত। আর আল্লাহর ওপর নির্ভর করার নামই হলো তাওয়াক্কুল, যা ইসলামের সবচেয়ে উঁচু মাকামগুলোর একটি। ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। সেদিন সন্ধ্যায়
সালেহ সাহেব মসজিদের বারান্দায় একা বসেছিলেন। তিনি ভাবছেন তার নিজের জীবনের কথা। ঢাকায় বড় চাকরি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, কিন্তু ফজরের নামাজ কতদিন কাজা হয়েছে? কতদিন কুরআন খোলেননি? কতদিন মানুষের জন্য কিছু করেননি কারণ টাইম নেই? আর এই পাগলা ইউসুফ প্রতিদিন ভোরে ওঠে, কুরআন পড়ে কষ্ট করে হলেও, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, কারো সাথে মিথ্যে বলে না, কাউকে ঠকায় না। তাহলে আসলে কে বোকা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোনো আত্মার ওপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। সূরা আল বাকারা আয়াত 286। আল্লাহ ইউসুফের কাছে চাইবেন ইউসুফের সাধ্য অনুযায়ী, সালেহ সাহেবের কাছে চাইবেন সালেহ সাহেবের সাধ্য অনুযায়ী। কিন্তু যে যত বেশি পেয়েছে তার হিসাবও তত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জান্নাতীদের পরিচয় জানতে চাও? তারা হলো সেই দুর্বল মানুষ যাদের যদি আল্লাহর নামে কসম দেওয়া হয়, আল্লাহ সেই কসম রক্ষা করেন। সহিহ বুখারী হাদিস নং 4918, সহিহ মুসলিম। ইউসুফ যদি কোনোদিন আল্লাহর নামে কসম খায়, আল্লাহ সেই কসম রক্ষা করবেন, কারণ এই সরল হৃদয়গুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। সেদিন সালেহ সাহেব মাগরিবের নামাজ পড়লেন অনেক দিন পর মনোযোগ দিয়ে। নামাজ শেষে দোয়া করলেন, চোখ ভিজে এলো। ইউসুফের গল্প এখানেই শেষ, কিন্তু আপনার গল্প শেষ হয়নি। যে মানুষটি সেই মন্তব্যটি লিখেছিলেন, আপনি যদি আজ এই ভিডিও দেখছেন, তাহলে এই কথাগুলো শুধু আপনার জন্য। আপনি হয়তো মনে করেন আপনার জীবনটা কম, আপনার বুদ্ধি কম, আপনার সুযোগ কম, আপনার কথা কেউ শোনে না, মানুষ আপনাকে গুরুত্ব দেয় না, কেউ হয়তো আপনাকে নিয়ে হাসে, কেউ হয়তো আপনাকে বোকা বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ আপনাকে দেখছেন, আপনার প্রতিটি কষ্ট তিনি জানেন, আপনার প্রতিটি চোখের পানি তার কাছে সংরক্ষিত। আর যে সরলতা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, সেটাই হয়তো আপনার সবচেয়ে বড় সম্পদ। ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল ইনশিরাহ আয়াত 5-6। আল্লাহ এই কথাটি দুবার বললেন, কারণ এটি শুধু একটি সান্ত্বনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি লিখিত প্রতিশ্রুতি। আর আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভাঙেন না। আর যারা বুদ্ধিমান, শক্তিশালী, সুযোগপ্রাপ্ত, তাদের জন্যেও একটি কথা, আপনার পাশের সেই সহজ সরল মানুষটি, সে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে আসা একটি পরীক্ষা। আপনি তাকে সাহায্য করবেন নাকি শোষণ করবেন, এই প্রশ্নের উত্তর কিয়ামতের দিন দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুর্বলদের মাধ্যমেই রিজিক এবং আল্লাহর সাহায্য পেয়ে থাকো। সহিহ বুখারী হাদিস নং 2896। যে মানুষকে তুমি বোকা ভাবছ, হয়তো তার দোয়াই তোমার জীবনে রিজিকের দরজা খুলে দিচ্ছে। ইউসুফ এখনও সেই গ্রামে আছে, প্রতিদিন ভোরে ওঠে, নামাজ পড়ে, কোরআন পড়ে, মানুষের কাজে লাগে। দুনিয়া তাকে বোকা বলে, কিন্তু আল্লাহর কাছে তার নাম কিভাবে লেখা আছে সেটা শুধু আল্লাহই জানেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ। হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য হিসাবে দেখাও এবং তা অনুসরণের তৌফিক দাও। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনি পরবর্তীতে কোন বিষয়ে এমন ইসলামী শিক্ষণীয় ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ইনশাআল্লাহ আপনার একটি কমেন্টই হবে আগামী ভিডিওর বিষয়। জাযাকুমুল্লাহু খায়রা।